আহারে বাবা, মরণের কোনো সময় নাই। কিছু কিছু মরণ দেখলে আহারে মন চাই এই দুনিয়ার রঙ্গ লীলার প্রতি আর কোনো আমাদের ঝুঁক নাই। গত 2 দিন আগে একটা কঠিন মারাত্মক ভয়াবহ মৃত্যুর চিত্র দেইখা মনে হইল আহারে কবে জানি তুমি আর আমি ইন্তেকাল হইয়া যাই। এমন একটা মৃত্যু বরিশালের পিরোজপুরে একটা সুন্দর সংসার স্বামী স্ত্রী আর সন্তানদের মাধ্যমে গঠিত হয়। স্বামী বসছে হুন্ডায়, সন্তান মাঝখানে বসছে, তারপরে স্ত্রী বসছে। আস্তে ধীরে বাইকটা নিয়ে আগাইতেছে, হাতের ডাইনে একটা ট্রাক, বাম সাইডে অনেকগুলা অটো রিক্সা। আহারে ওই ভাইও যুবক ভাইও সুন্দর কইরা হুন্ডাটা চালাইতাছে, ট্রাকটাও চলতাছে। হঠাৎ করে একটা অটো ডান সাইডে ঢুকাইয়া দিছেন। এমন কিছু অটোওয়ালা ভাই আছেন রাস্তার কোনো নিয়ম কানুন জানেন না। আপনি হুন্ডা চালাইতেছেন, দেখবেন ধাপ কইরা এদিক দিয়া ঢুকাইয়া দিছে। অটোটা যখনই ডান দিকে দিয়া দিছে, হুন্ডাওয়ালা ভাই তার পায়ের উপর ভরটা রাখতে পারেন নাই। আরে হুন্ডাটা স্লো কইরা তিনি ওই দিকে অপর পাশে পইরা গেছেন গো। একটু আগেও যেই মানুষটা দুনিয়াতে ছিলেন, একটু আগেও যেই মানুষটার নজরের ভিতরে এই দুনিয়া নিয়ে কত আকাশ কুসুম স্বপ্ন ছিল, তিনি যখন ওই পাশে পইরা গেছেন, ওই যে ডান পাশ দিয়ে ট্রাক চলতেছে, জলজ্যান্ত স্বামী স্ত্রীর উপর দিয়া ট্রাকের চাক্কাটা চইলা গেছে। আহারে যেই মানুষগুলা কি সুন্দর জীবিত, মুহূর্তের ভিতরে মানুষগুলা চাকার নিচে পইরা দুনিয়ার জিন্দেগিটা শেষ। এমন ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট দেইখা মনের ভিতরে হারে ভয় হইয়া যায়। এই যে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন কত জায়গায় নিতাছে। 2 দিন আগে যখন নারায়ণগঞ্জে উত্তর আজিবপুর একটা এলাকায় চিটাগাং রোড থেকে একটু সামনে আগায় গেলে এলাকাটায় বয়ান করলাম। 11:15 স্টেজ থেকে নামলাম। নামার পরে বললাম আমার জরুরি কাজ আছে ভাই, আমার একটু যেতে হবে। একটা হুন্ডায় উঠলাম, হুন্ডাওয়ালা আমারে ভিতর দিয়া কত রাস্তায় নিয়ে যাইতাছে। আমি মনরে বুঝাইলাম, মন মা বাবা কুরআনের জন্য দিয়া দিছে, মা বাবা কুরআনের পথে দিয়া দিছে। এই যে রাস্তাঘাটে এত রাত্রে চলি, এ বাবা বর্তমানে এত চোর ডাকাতি বাটপারি বাড়ছে, মনে হয় বাংলাদেশটা একটা ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে। এই কারণে আমার যুবক ভাইরা কে কখন দুনিয়া থেকে চলিয়া যায় কেউ জানেন না। আওয়াজ দিয়া পড়বেন একজন মালিক জানেন তিনি কে। সেই মালিকের জন্য আমরা একটু নামাজটা পড়ি না, সেই মালিকের জন্য আমরা একটু আমলগুলা করি না। সেই মালিকের জন্য যে আমলগুলা আপনাদেরকে দিলাম গো, আজকে থেকে আমরা ওয়াদা করব ইনশাআল্লাহ আমরা নিজেরা আমল করব। আমাদের ঘরগুলার ভিতরে আমলি পরিবেশ কায়েম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাইয়া দেন আমি আল্লাহ দুনিয়ার কাউকে খাওয়া দাওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ মানুষের সামনে সুন্দর পোশাক পরিধান করে চেহারা প্রদর্শনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে পড়েন না আল্লাহু আকবার।
এ কারণে আমরা দুনিয়ার কারো ইবাদত করিনি, দুনিয়ার কারো সামনে আমাদের এই মাথাটা নত হয় না। আওয়াজ দিয়া পড়বেন, একজন মালিকের সামনে নত হয়, তিনি কে? এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আরেকখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন হাদিসের অর্থটা শুনে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। নফস চায় গুনাহ করবা, নফস চায় মানুষের সামনে একটু নিজেকে কাফের মুশরিকদের সাথে মিলিয়ে উপস্থাপন করতে। নফস চায় এই নামাজের আজান দিছে, যাইও না মসজিদ। নফস চায় ওয়াজ চলতেছে, আরে ওয়াজে যায় কি হবে, তার চাইতে ভালো গল্প হইতেছে তো চায়ের স্টলে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, এরাই হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবী, দয়াল নবী বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা আমল করে তারা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। এ কারণে মরণের পরবর্তী জীবনের জন্য আমল করতে হবে। আমি আর আপনি এই ক্ষণিক দুনিয়ার জন্য কত কিছু করি রে বাবা, কিন্তু যেই জীবন একবার শুরু আছে শেষ নাই, সেই কবরের পরবর্তী জীবনের জন্য মায়ার নবী জানাইয়া দেন, যারা বেশি 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 আমল করে তাদের চাইতে বড় বুদ্ধিমান এই দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবী বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এরপরে মায়ার নবী, দয়াল নবী আরো স্পষ্ট বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে বোকা কারা, দুনিয়ার ভিতরে সবচাইতে নির্বোধ কারা? যারা নিজের নফসের অনুসরণ করে। নফস বলে নামাজ পড়ো না, সে নামাজ পড়ে না। নফস বলে জিকির কইরো না। নফস বলে ফজরের সময় এত ঠান্ডা, ভুলেও ঘুম থেকে উঠো না। নফস বলে এই শরীরে নাপাক লাগছে, ঠান্ডা লাগবে, একটু ধুইও না। আমার মায়ার নবী জানাইয়া দেয়, যারা দুনিয়ার ভিতরে নফসের গোলামি করে, যারা দুনিয়ার ভিতরে নফসের পূজা করে, কিন্তু আবার আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা রাখে, মায়ার নবী বলেন তাদের চাইতে বড় বোকা এই দুনিয়াতে কেউ নাই। এ কারণে দেখবেন অনেকে বলে মনের নামাজ বড় নামাজ, এই নামাজ পড়ে কি লাভ? খোদার কসম একটা জিনিস মনে রাখবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। দুইজনের প্রশ্নের উত্তর উভয়কে দিতে হবে, কারো কোনো ছাড় নাই। এই দুনিয়ায় আমার আপনার বহুত ক্ষমতা থাকতে পারে, বহুত কিছু থাকতে পারে, কিন্তু খোদার কসম আজকে যদি মালাকুল মাউত চলে আসে, আমার আপনার মরণটা যদি হয়, ঈমান আমল ছাড়া ওই কবরে কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? এ কারণে আমল করবেন। আমল করলে ছোট্ট ছোট্ট আমল আমাকে আর আপনাকে নাজাত দিয়া দিতে পারে। এর একটা ছোট্ট ঘটনা হাদিস থেকে আপনাদেরকে শোনাইয়া যাই। এ বাবা, আমি আর আপনি অনেক বেশি আমল করতে পারি না, কিন্তু আজকে থেকে নিয়ত করব, যখনই আমি আর আপনি কোনো আমল করব ভালোভাবে করার চেষ্টা করব। যখনই নামাজ পড়ব তাড়াহুড়া করব না, ধীর স্থির ভাবে নামাজে দাঁড়াবো, আস্তে আস্তে কেরাত পড়ব, ধীর স্থির ভাবে রুকু করব, ধীর স্থির ভাবে সেজদা করব। কারণ আমার মায়ার নবী বলেন গো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তুমি যদি সামান্য আমল করো, কিন্তু ওই আমলের ভিতরে যদি ইখলাস থাকে গো, ওই আমলের ভিতরে যদি তোমার একনিষ্ঠতা থাকে, ওই আমলের ভিতরে যদি আল্লাহর রাজি এবং খুশি থাকে, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন ওই অল্প আমলই তোমারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এ বাবা, ছোট্ট আমল আমার আপনার জান্নাতে নিতে পারে, হাদিস শুনাইয়া যায়। এই যে যেইভাবে আপনাদেরকে বয়ানটা শোনাইতাছি গো, নবীজিও এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতে বইসা গেছে। নবীজি সাহাবায়ে কেরামকে ঘটনা বলতাছেন, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার ফাদাখালু। নবী বলেন, তোমাদের পূর্ববর্তী জমানায় তিনজন মানুষ ছিল। এই তিনজন মানুষ তারা মরুভূমির ভিতরে সফরে রওনা দিয়েছে। আহারে, সফর করতে করতে যখন রাত্র হয়ে গেছে, এ বাবা, আগের জমানায় কিন্তু রাত্রিবেলা থাকার জন্য আমাদের মতো ঘর ছিল না। এই তিনজন যুবক কোথায় থাকবে, বহুত বড় পাগল হয়ে গেছে। এবার তিনজন যুবক পরামর্শ করলো, ওই যে পাহাড়ের চূড়ায় বড় একটা গর্ত দেখা যায়, ওই গর্তের ভিতরে আমরা তিনজন যুবক রাত্রি যাপন করব। ওই পাহাড়ের গুহার ভিতরে যখন তিনজন যুবক ঢুইকা গেছেন গো, এ বাবা, সকলেই ভালো করে শুনবেন, পিনপতন নীরবতা দিয়া সুন্দর কইরা আমার দিকে চোখটা দিয়া শুনবেন। মায়ার নবী জানাইয়া দেন, এবার তিনজন যুবক ওই গুহার ভিতরে ঢুকে গেছেন। তিনজন যুবক মনের বড় আনন্দ। হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে আরেকটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ কইরা দিছে। এবার তিনজন যুবক ভিতর থেকে এইরকম করে ঠেলে, কিন্তু পাহাড়ের ওই যে চূড়া থেকে পইরা যেই পাথরটা গুহার মুখ আটকে দিছে, এবার তো ওইখান থেকে গুহার মুখ থেকে পাথরটা সরে না। এবার তিনজন যুবকের মনের ভিতরে ভয় ঢুইকা গেল। আহারে, এইখানে তো কোনো দুনিয়ার আলো বাতাস আসে না। এইভাবে যদি গুহার মুখ থেকে পাথরের খণ্ড আমি আর তুমি যদি সরাইতে না পারি, আমার আপনার নিশ্চিত মরণ হয়ে যাবে। এবার তিন যুবক একজন আরেকজনকে ডাক দিচ্ছে, ডাক দিয়া বলতেছে, এরে যুবক ভাই, আমরা কি জীবনে কোনোদিন একটা আমলও করি নাই যে আমলটা একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য করছি? অপর যুবকগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ ভাই, আমরা তো জীবনে এমন অনেক আমল করেছি যে আমল করার সময় দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য করি নাই, একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য করছি। এবার তিন যুবকই চোখের পানি ছেড়ে দিয়া বলে, তাহলে দাঁড়াও, ওই আমলগুলোর কথা বইলা আল্লাহর কাছে আমি আর তুমি যদি মাফ চাই, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই মহা বিপদ থেকে রক্ষা করবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার প্রথম ব্যক্তি দাঁড়ায় গেছে, প্রথম যুবক দাঁড়ায় গেছেন গো। প্রথম যুবক দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি তাদের জন্য সর্বপ্রথম ছাগলের দুধ দহন করতাম। ছাগলের দুধ দহন কইরা আমার মা বাবারে সর্বপ্রথম খাওয়াইতাম। হঠাৎ করে একদিন সকালবেলা দেখি এলাকায় ঘাস নাই। ও আল্লাহ,
ছাগল নিয়া ঘাস খাওয়াইতে অনেক দূরে চইলা গেলাম। ফিরতে ফিরতে আমার রাত হইয়া গেল। রাতের বেলা আমি যখন ফিরলাম দেখলাম আমার মা বাবা তারা ঘুমায়া আছেন। আমি আমার মা বাবার কাঁচা ঘুম নষ্ট হয়ে যাবে এই কারণে মা বাবারে আমি ডাক দেই নাই। অথচ আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, সকলেই দুধ খাবার জন্য পাগল পারা হয়ে গেছিল। কিন্তু আমার একটা নিয়ম ছিল, আমি আমার মা বাবারে না খাওয়ানোর আগে দুনিয়ার কাউরে খাওয়াইতাম না। আল্লাহ সারা রাত সেই দুধ নিয়া আমি আমার মা বাবার মাথার কাছে দাঁড়ায়া রইছি। ভোর রাত্রে যখন আমার মা বাবা ঘুম থেকে উঠছেন সেই সময় আমি তাদেরকে দুধ পান করাইছি। এরপরে আমি আমার সন্তানরে খাওয়াইছি, আমি আমার স্ত্রী কর্মচারীদেরকে খাওয়াইছি। আল্লাহ আমার এই মা বাবার খেদমতটা দুনিয়ার কারো জন্য করি নাই, আমার এই মা বাবার খেদমতটা একমাত্র তোমার রাজি খুশির জন্য করছি। আল্লাহ লাগো এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয় তাহলে এই মা বাবার খেদমতের উসিলায় তুমি আমাদেরকে আজকের এই মহা বিপদ থেকে রক্ষা করো। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আরে সত্যি সত্যি মা বাবার খেদমতের দোহাই দিয়া যুবক যখন এই দোয়াটা করে সাথে সাথে গুহার মুখ থেকে পাথরের খণ্ডটা সইরা গেছে। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। কিন্তু এত দূর সরে নাই, এত দূর সরে নাই যতটুকু সরার কারণে 3 জন যুবকই বের হতে পারে। কিন্তু বর্তমানে যেই জিনিসটা আমাদের ভিতরে কমতি, সেই জিনিসটার নাম হইল মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবাদের সাথে আদবের সাথে কথা বলি না। আমরা এমনও সন্তান আছি শ্বশুররে সালাম দিতে শরম লাগে না, কিন্তু নিজের জন্মদাতা পিতারে সালাম দিতে শরম করে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা অনেকে দেখবেন বাপ মায়েরে সালাম দেই না, শরম লাগে। আহারে বর্তমানে যেই জিনিসটার সবচেয়ে বেশি কমতি সেই জিনিসটা হলো আমরা যুবকরা মা বাবারে এই নেয়ামতকে যেইভাবে কদর করা দরকার আমরা সেইভাবে কদর করি না। একটা জিনিস মনে রাখবেন যুবক ভাই, এই দুনিয়াতে যেই মানুষটার বাবা নাই সেই মানুষটার মাথার উপর যে কত বড় ছায়া নাই সেটা ও ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। এই যে মহল্লার একটা জিনিস খেয়াল করেন, আমাদের যাদের বাবা আছে গো, অনেক ক্ষেত্রে আমাদের জীবনের কোনো টেনশন নাই। এই যে এইখানে কত মানুষ আছেন, আহারে এই ঠান্ডার ভিতরে শুধু জুতা না মোজা ব্যতীত আমি আর আপনি মাটির উপর পাড়া দিই না। সেই ঠান্ডাওয়ালা মাটির ভিতরে মায়ের 10 বছর ধরে শোয়া দিয়ে আসছেন, বাবারে 10 বছর ধরে শোয়া দিয়ে আসছেন। একটু জিজ্ঞেস করতে পারেন না মাগো তুমি কেমন আছো? একটু জিজ্ঞাসা করতে পারেন না বাবা তুমি কেমন আছো? আমি আর আপনি দিনের বেলা যেই বাঁশবাগান দিয়া যাইতে ভয় পাই, আমার আপনার মা বাবারে সেই বাঁশবাগানে শোয়া দিয়ে আসছে। এই কারণে এই যে এলাকার মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আজকে থেকে নিয়াত করেন গো, যখনই আমি আর আপনি নামাজটা পড়ব মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। এইভাবে একটু দোয়া করবেন, কারণ এই মা বাবা নামক বটবৃক্ষ আমি আর আপনি যেদিন হারায়া ফেলবো সেদিনই আমি আর আপনি বুঝবো এই দুনিয়ার কত বড় নিয়ামত হারাইছি। ঠিক কিনা বসল? এই যে ঠান্ডার ভিতরে আমরা যখন বিভিন্ন জায়গায় সফরে চলে যাই, দুনিয়ার কেউ রাত্রিবেলা ফোন দিয়ে এত খোঁজ নেয় না, মা যতবার খোঁজ নেয়। মা বারবার ফোন দেয়, বাবা শীতের পোশাকটা পরছনি, বাবা রাস্তাঘাটে কেমন আছে, নিরাপদে আছো? এ বাবা এই যে ভালো করে একটু কল্পনা করেন গো, আমাদের যখন পদ্মা সেতু হয় নাই, এই পদ্মা নদীর ভিতর দিয়া আমি আর আপনি রাতের বেলা যখন আসতাম, আহারে মা জানালা খুলে দিয়ে আমার আপনার জন্য অপেক্ষায় থাকতো, খোকা কখন আসবে, আমার সন্তান কখন আসবে। সেই মা কতজনের নাই, সেই চরম দুঃখিনী মা কতজনের নাই। সেই মার জন্য আমি আর আপনি কাঁদি না, সেই মার জন্য আমি আর আপনি নামাজ আদায় করি না, সেই মার ইসালে সওয়াবের জন্য দেখা যায় অনেক সময় যেইভাবে দান করা লাগে আমি আর আপনি করি না। অথচ মা এমন জিনিস, এই দুনিয়ায় মায়ের দোয়া পাইয়া অনেক সন্তান সাধারণ সন্তান থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, আবার অনেক আল্লাহর ওলি মায়ের বদদুয়া পাইয়া ধ্বংস হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় মায়ের দোয়া পাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। যেমন একজন আল্লাহর ওলি হযরত ওয়াইস কারনী, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানের কর্ন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি যখন সুন্দরভাবে শরীয়ত পাইছেন, নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন চায় আপনার কাছে যাইয়া আপনার নবুয়তের উপর ঈমান আইনা আমি সুন্দরভাবে সাহাবী হওয়ার অর্জন করুম গো। কিন্তু নবীজি, আমি কিভাবে আপনার কাছে আসব, আমি কিভাবে আপনার কাছে আসব গো, কারণ আমার বাবা নাই, আমার একজন মা আছেন, তিনি বৃদ্ধ মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে সাহাবী হইতে পারি, আপনি একটু আমারে জানাইয়া দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীরে বলতেছে, ওয়াইস কারনী, তোমার আমার কাছে আসা লাগবে না, তুমি অত্যন্ত সুন্দরভাবে বাসায় বৈশা বৈশা তুমি মায়ের খেদমত করো, ইনশাআল্লাহ মায়ের খেদমত করার কারণে আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। সকলেই জোরে পড়েন না আল্লাহু আকবার। নবীর কথা শুইনা ওয়াইস কারনী আসেন নাই। ওয়াইস কারনী বাড়িতে বৈশা বৈশা মায়ের খেদমত করে গো। আমার মায়ার নবী যখন মুমূর্ষ অবস্থায় কিছুদিন পরে মারা যাবেন, নবীজি হযরতে ওমরকে ডাকলেন, এই ওমর, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার একটা পাগল আসবে, পাগলটার নাম হলো ওয়াইস কারনী। এই পাগল মায়ের খেদমত করার কারণে এত বেশি কবুল হয়েছে, এখন যেই দুয়ার জন্য আরশে আজিমে হাত তুলে গো, এখন দুয়ার জন্য আল্লাহর কাছে যখনই হাত তুলে, ওয়াইস কারনীর হাত তুলতে দেরি আছে, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। সত্যি সত্যি নবীজি ইন্তিকাল হয়ে গেলেন। নবীজির ইন্তিকালের পরে আবু বকর খলিফা হইলেন। ইয়ামান থেকে যখনই কোনো ব্যবসায়িক দল আসে, হযরতে ওমর চলে যায়, এই তোমাদের ভিতরে কি ওয়াইস কারনী নামক কেউ আসেনি? ওয়াইস কারনীকে পায় না, ওয়াইস কারনীকে পায় না। আবু বকরের খেলাফতের বছর শেষ হয়ে গেল, ওমরের খেলাফতের সময় চলে আসলো। হযরতে ওমর যখন অর্ধজাহানের খলিফা, ইয়ামান থেকে একটা ব্যবসায়িক দল আসলো।
হযরতে ওমর যায়া বলতেছেন, এই তোমাদের ভিতরে কি ওয়াইস কারনী নামক কেউ আছে? এবার ওয়াইস কারনী ভয় পায়, কারণ হযরতে ওমরের এত বেশি রাগ, সবাই মনে করতো না জানি কোনো অন্যায় হয়ে গেছে। ওয়াইস কারনী চোখের পানি ছেড়ে দিয়ে সামনে আইসা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বলেন আপনি কেন আমারে খুঁজেন? হযরতে ওমর ওয়াইস কারনীর হাত ধরছে, আরেকবার পড়েন না আল্লাহু আকবার। হাত ধইরা বলতেছে, ওয়াইস কারনী রে, তুমি তো মায়ের খেদমত করার কারণে আরশে আজিমে এত কবুল হইছ, এখন তুমি যখনই হাত উঠাও, তোমার হাত উঠাইতে দেরি আছে, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার ওয়াইস কারনী চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওমর কি বলেন? আপনি তো এমন ওমর, আপনার ইচ্ছা অনুযায়ী কুরআনের আয়াত নাজিল হয়। আপনি তো এমন ওমর যার ব্যাপারে মায়ার নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, সে হইতো উমর। ওমর, আপনি এত বড় কেন আমার কাছে দোয়া চান? এবার হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওয়াইস, তুমি যে মায়ার নবীর কাছে সাহাবী হওয়ার জন্য তুমি চিঠি লিখছিলা, কিন্তু মায়ার নবী তোমারে জানাইয়া দিয়াছিলেন, ওয়াইস, তোমার আমার কাছে আসা লাগবে না, তুমি বাড়িতে বইসা বইসা মায়ের খেদমত করো। তুমি তো মায়ের খেদমত এত সুন্দর কইরা করছো, এত বেশি করছো, নবীজি মরার আগে আমারে বলেছেন, এই মায়ের খেদমত কারণে তুমি আরশে আজিমে কবুল হয়ে গেছ। এখন যখনই তুমি দোয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠাও, তোমার হাত উঠাইতে দেরি আছে, মাওলা পাকের দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই কারণে আমি আমার এই এলাকাবাসীরে বলতে চাই, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার মতো যাদের মা বাবা বেঁচে আছেন, আজকে থেকে আমরা নিয়ত করব, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রাখেন, মা বাবাদের সাথে অসৎ আচরণ করব না, মা বাবাদের সাথে বেয়াদবি করব না। এই মা বাবা যতদিন বেঁচে আছেন, তাদের থেকে আমরা দোয়া নিব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। সবাই আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো কন্যা। মারহাবা। তো এই খারাপ কাজে লিপ্ত হতে চাইতাম, কিন্তু আমার চাচাতো বোন কখনো আমার কাছে আসতো না। একবার আমার চাচাতো বোন বিপদে পড়ল। বাংলা ভাষায় কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। যখন এই বিপদে পইরা আমার কাছে আসছে, আমি আমার চাচাতো বোনকে বললাম, এই বোন, তুমি যদি অমুক বাগানে একা একা নির্জনে আমার সাথে যদি সাক্ষাৎ করো, তাহলে আমি তোমারে 120 দিনার দিমু। সত্যি সত্যি তার যেহেতু টাকার প্রয়োজন, সে চলে আস। আমি যখন তার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাইলাম, আমি যখন বিফোর ম্যারিড, আমি যখন বিয়ের আগে তার সাথে জিনা করতে চাইলাম, সেই বাগানের ভিতরে আমার চাচাতো বোন আমারে ডাক দিয়া বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি। ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহরে ভয় পাও, বিবাহ ছাড়া তুমি আমার সম্মান নষ্ট কইরো না। আল্লাহ এই দোয়া যখন আমার চাচাতো বোন করেছে, আমি তার ছাইরা দিছি, আমি তার সাথে জিনা করি নাই। আল্লাহ সেইখানে আমি যদি তার সাথে খারাপ কিছু করতাম, আল্লাহ দুনিয়ার কেউ আমারে দেখতো না, কিন্তু সেদিন আমি তার কোনো ক্ষতি করি নাই। উল্টা আমি তার 120 দিনার দিয়েছিলাম। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের উসিলায় তুমি আজকের এই মহা বিপদ থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক যখন এই দোয়া করছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে আরেকটু সরাইয়া দিয়েছেন। এবার আর একটু উচ্চ কণ্ঠে পড়েন না আল্লাহু আকবার। এবার 3 নম্বর যুবক দাঁড়ায় গেল। 3 নম্বর যুবক দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমার অধীনে অনেক মানুষ চাকরি করত, কাজ করত। আমি আমার শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে তাদের মাস শেষ হওয়ার আগেই বেতন দিয়া দিতাম, কারণ মায়ার নবী বলছেন, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমের টাকা দিয়ে দাও। আমি তাদের সকলকে টাকা পয়সা দিয়ে দিতাম। কিন্তু হঠাৎ করে হারে একদিন দেখা গেল আমার একজন শ্রমিক, তিনি নাই, না কইয়া চলে গেছেন, তিনি বেতন না নিয়ে চইলা গেছেন। আল্লাহ, আমি তার বেতনের টাকাটা খাটাইলাম। ওই বেতনের টাকাটা খাটাইয়া আমি এত বেশি লভ্যাংশ অর্জন করেছি, যেই টাকাটা দিয়া আমি 1 মাঠ ভর্তি পরিমাণ ছাগল গরুর মালিক হয়ে গেছি। হঠাৎ করে সেই কর্মচারী একজন চলে আসলো। কর্মচারী আইসা বলল, ও আমার মালিক ভাই, ও আমার মনিব, আমার সেই বেতনের টাকাটা তুমি দিয়া দাও, সেই পরিশ্রমের টাকাটা দিয়া দাও। আমি তারে বললাম, এই যে পুরা মাঠ ভর্তি ছাগল গরু যা যা দেখতাছ, সবই তোমার টাকার ফসল। সে বলল, যেহেতু এইগুলা আমার টাকার ফসল, সব আমি নিয়ে যাই। আল্লাহ, সেদিন সে মাঠ ভর্তি পরিমাণ গরু ছাগল নিয়া চইলা গেছে গো। আমি তারে বাধা দিতে পারতাম, কিন্তু আল্লাহ, আমি তারে বাধা দেই নাই। আল্লাহ, আমার এই আমলটা, আমার শ্রমিকের সাথে আমার এই আচরণটা যদি তোমার দরবারে কবুল হইয়া যায়, তাহলে আজকের এই মহা বিপদ থেকে এই আমলের উসিলায় তুমি আমাদেরকে রক্ষা করো। 3 নম্বর যুবক যখন বান্দার হক আদায় সংক্রান্ত এই কথা বইলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, ওই গুহার মুখ থেকে পাথরের খণ্ডটা সরাইয়া দাও, আমার এই 3 যুবককে বাঁচাইয়া দাও। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা শিখলাম, আমল কিন্তু ছোট,
এক নম্বরে মা বাবার খেদমত, 2 নম্বর চাচাতো বোনের সাথে জিনা না করা, 3 নম্বর কর্মচারীর সাথে সুন্দর আচরণ করা। এই ছোট্ট 3টা আমলের ভিতরে ইখলাস ছিল, এই ছোট্ট 3টা আমলের ভিতরে একনিষ্ঠতা ছিল। এই কারণে আমরা দেখলাম আল্লাহ তাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করেছেন। এই কারণে আমি আমার আকশাবাসীকে বইলা যাই, খোদার কসম, আমি আর আপনি যখনই নামাজ পড়ব ধীর স্থিরভাবে পড়ব, আমি আর আপনি যখন মসজিদে যাব দুনিয়াবি কোনো কথা বলবো না। যুবকরা যারা আছেন মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিবেন, যুবকরা যারা আছেন ওয়াশরুম পরিষ্কার করবেন, এই এলাকাবাসী যারা আছেন খোদার কসম ইমামরে সম্মান দিবেন, ইমামরে গোলাম মনে করবেন না। আজকে আপনি যদি মারা যান আপনার সন্তান 2 দিন কান্না করবে, 3 দিনের দিন আর মসজিদে আসে না, কিন্তু ইমাম সাহেব তখনও শীতের ভিতরে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তখনও আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কারণে আপনাদের সকলকে অনুরোধ কইরা যাই, ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই, আমল করতে রাজি আছি না নাই? সকলেই 2টা হাত উঠাইয়া দিয়া আল্লাহর দরবারে দেখায় দেন নারায়ে তাকবীর।